গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন, নানা সমস্যার সম্মুখীন রাজধানীবাসী। চাপ বাড়ছে ফিলিং স্টেশনের সাথে বাসা বাড়িতেও। এ ব্যাপারে আরও জানাতে মগবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিয়া আহমেদ। সানিয়া, আপনি এই মুহূর্তে মগবাজার এলাকায় আছেন। আপনার কাছে জানতে চাই, এই যে ফিলিং স্টেশনগুলোতে এবং বাসা বাড়িতে গ্যাস সংকটে যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। সেই সাথে জানাবেন এই সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে কোনো আশাবাদ ব্যক্ত করা হয়েছে কিনা। সাথে আমরা এই মুহূর্তে রয়েছি মগবাজারে। এখানে ঘন্টার পর ঘন্টা এখানে লাইনে যে সারি তৈরি হয়েছে সেটি একদম মগবাজার থেকে শুরু করে আরও অনেক দূর চলে গেছে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। এখানে আমি কয়েকজন চালকের সাথে কথা বলেছি, তারা বলছিল প্রায় 5 থেকে 6 ঘন্টা ধরে এখানে তারা অপেক্ষা করছেন। এই যে দীর্ঘ সারির কারণে যে তাদের যে সময় অপচয় হচ্ছে, তাতে তাদের আয়ে অনেকটা প্রভাব ফেলছে বলে তারা অনেকেই বলছেন। একই সাথে আপনাকে দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলেন যে সরকারি তরফ থেকে কিছু জানানো হয়েছে কিনা, সেই বিষয়ে যদি বলতে যাই, গত পরশুদিন খনিজ সম্পদ বিভাগ আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছিলেন যে কক্সবাজারের মহেশখালীর যে ভাসমান যে টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের যে ত্রুটি দেখা দিয়েছে, সেই ত্রুটি সারতে আরও সপ্তাহ 2 সময় লাগার কথা বলা হয়েছিল। তবে এই মুহূর্তে যে সংকটটা, সেই সংকটটা কিন্তু প্রতিদিনই আস্তে আস্তে করে সংকটটা বাড়ছে, এবং সেই সংকট বাড়ার ফলে চালকরা, বিশেষ করে যারা সিএনজি অটো চালিত যে রিক্সাগুলো রয়েছে, সেই তাদের জীবনযাত্রায় স্বাভাবিকভাবে আয়ে একটি বিশেষ প্রভাব পড়েছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অর্থাৎ প্রত্যেক দিনই তাদের 2 থেকে 3 বার যে সিএনজি গ্যাস নিতে হচ্ছে, তাই সেখানেই তাদের প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় চলে যাচ্ছে। সেই ক্ষোভের কথাই তারা জানাচ্ছিলেন। একই সাথে ব্যক্তিগত গাড়ির কথা যদি জানাই, সেই গাড়িতেও তাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা করে সময় অতিবাহিত করা লাগছে। আমি একজন সিএনজি চালিত একজন ড্রাইভারের সাথে যদি কথা বলি, আপনি কতক্ষণ ধরে ওয়েট করছেন, কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের? আমরা তো এখানে মার্শাল্লাহ 2টা বাজে সিরিয়াল দিছি, তো এখনও গ্যাস পাই কিনার সন্দেহ আছে। তার কারণ লাইনে গ্যাস নেই, মেশিন টাইনা উঠে ক্যাপচার করতে পারে না। 2-3টা গাড়ি দেওয়ার পর প্রেশার পড়ে যায়। তো দেখছি এই মগবাজার এরিয়ায় ডাইনে বায়ে অনেক পাম্প বন্ধ করে দিচ্ছে, তারা চালু করতেছে না। আর সিএনজির মেনলি কারণ কি, অনেক পাম্পে সিএনজিকে কোনো গ্যাস দেয় না, খালি একটা মাত্র পাম্পে সব সিএনজির মানে প্রাইভেট আর সিএনজি একই সমান। এখানে খুব ভালো প্রেসারও পাওয়া যায়, এখানে সব সময় থাকে। ধন্যবাদ। শুনছিলেন সাথী, এই যে সংকটের কথা বলছে, এই আমি অনেক ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, তারাও অনেক ফিলিং স্টেশনগুলোতে এই সিএনজি চালিত যে রিক্সাগুলো রয়েছে সে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এবং একই সাথে যে দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন যে বাসা বাড়ির যে গ্যাসের সংকট, সেই সংকটটাও কিন্তু বাড়ছে। তো সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।